সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত আছে আমার সঙ্গে আমাদের আন্ডার সেক্রেটারি শ্রী সুদীপ্ত বিশ্বাস মহোদয় এবং আমাদের নোডাল অফিসার আইইসি শ্রী সুমিত মজুমদার মহোদয়। গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আমাদের এখানে দপ্তরের মধ্যে প্রায় 4 মেন দপ্তর আছে, যার মধ্যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, টিআইএলএম, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং উইং, আরডি ইঞ্জিনিয়ারিং উইং আর পঞ্চায়েত দপ্তর। বিগত প্রেস কনফারেন্সে আমরা পঞ্চায়েত দপ্তর এবং আরডি ইঞ্জিনিয়ারিং উইংয়ের যা আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি সেটার আমরা আলোচনা এখানে করছি। এই আজকে আমরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং টিআইএলএম এর যে বিভিন্ন আমরা কর্মসূচি হাতে নিয়েছি সেটার ব্যাপারে কিছু তথ্য প্রকাশ করতে চাই। যার মধ্যে প্রথম হচ্ছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। এই একেবারে আমরা 2018 থেকে আজকে অবধি যে আমরা সাফল্য করছি এটা দেশের মধ্যে অন্যতম। আর ছোট আর হিলি স্টেটের রাজ্যের মধ্যে তো এটা প্রথম স্থান 2019-এ অর্জন করছে। যেই শুধু এক সংখ্যা 2018 আগে আমাদের সেলফ হেল্প গ্রুপের যে সংখ্যা ছিল সেটা ছিল শুধু মাত্র 3,333। এটা পড়ে আজকে মোটামুটি 42,352 হয়ে গেছে, 43,352 হয়ে গেছে। আর প্রায় 40,000 এসএসজি উমেন হাউস হোল্ড ফ্যামিলিজ আমার সাথে যুক্ত ছিল, কিন্তু গত 2018 থেকে 2022-এর মধ্যে এটাকে 3,60,579 উমেন এসএসজি ফ্যামিলিজ আমরা অ্যাড করে এই সংখ্যাটা আমরা 4 লাখ ফ্যামিলি পর্যন্ত এখন চলে গেছি। এটা এক বড় আন্দোলন হিসাবে আমরা এটা কাজ করছি, যাতে এত পরিমাণে যে টার্গেট অ্যাচিভমেন্ট স্কিম স্যাচুরেশন এটা অন্য কোনো স্কিমে দেখা যায় না। সঙ্গে সঙ্গে ওনাদের যে শুধু এসএসজি মেম্বার তৈরি করানো হয় না, ওনাদের যে ডিফারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটিস আছে, রোজগারের যে ওনাদের অপরচুনিটিস আছে সেটা আমরা ওনাকে দিতে যাচ্ছি। আপনারা শুনে এটা গর্বিত হবেন যে আমরা আজকে অবধি এই সমস্ত এসএসজি মেম্বারদেরকে প্রায় 601 কোটি ব্যাংক লোন অ্যাসিস্ট্যান্স এটা ওনাকে প্রোভাইড করা হয়েছে। আর এই যে ব্যাংক লোন আছে এটার মধ্যে আরও ত্রিপুরার ক্ষেত্রে গর্বের বিষয় যে এই যে এসএসজি মেম্বাররা আছে যে প্রায় সবাই মহিলা, ওনাদের যে এনপিএ রেট আছে নন প্রোডাক্টিভ অ্যাসেট এটা সবচেয়ে কম, এটা 2.7 এটা অন্য যে ব্যাংকিং লোনের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে বা অন্য ক্যাটাগরি রয়েছে এর মধ্যে ওনাদের যে এসএসজি মেম্বারদের যে লোন আছে এটা এনপিএ একেবারে 2.7 মানে সবচেয়ে কম। ব্যাংকও উৎসাহিত ওনাকে লোন দিতে, আর এসএসজি মেম্বাররাও উৎসাহিত ওর এই লোন যে আছে ওটাকে রিপেমেন্ট করা। এটা দিয়ে ডিফারেন্ট অ্যাক্টিভিটি যে আছে যার মধ্যে লাইভলিহুড অ্যাক্টিভিটি, ওনাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য এই বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য ওনার লোন নিচ্ছে। আমরা এই সমস্ত ইন্টেন্সিভ অ্যাক্টিভিটির ফলে আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন ওর অ্যাওয়ার্ডও পেয়েছে, যার মধ্যে 2018-19 ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আন্ডার ডিএওয়াই এনআরএলএম, তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ওভারঅল পারফরমেন্স ইন ইমপ্লিমেন্টেশন অফ ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অ্যাক্টিভিটিস বাই টিআইএলএম ডিউরিং 2019-20, আর বেস্ট পারফর্মার among Northeast and Hilly State for the implementation of DDU-GKY during 2019. এই বিভিন্ন পুরস্কারে আমরা এটা আমার টিআইএলএম এটা পুরস্কারিত হয়েছে। এইটা হলো ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের পক্ষে ওনাদের যে সাফল্য। সঙ্গে সঙ্গে আরডি দপ্তরের যে মেন ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম MGNREGS, যার মধ্যে আজকে অবধি স্টেট 2,75,00,000 ম্যান্ডেজ তৈরি করতে পারছে, যার ফলে রুরাল পপুলেশনের মধ্যে এটা এসসি এসটি আর উমেনের যে বেনিফিশিয়ারি যে প্রমাণ আছে এটা 15%, 50% এবং 47% রয়েছে। এই পরিমাণে আমরা প্রায় 829 কোটি টাকা খরচা করতে পেরেছি 2,75,00,000 ম্যান্ডেজ তৈরি করতে গেলে। এটা দিয়া যে রুরাল হাউস হোল্ড আছে ওনার একটা যে রোজগারের সুযোগ ওরা এটা পেতে পারছে। সঙ্গে সঙ্গে এই যে টোটাল এক্সপেন্ডিচার আছে এর মধ্যে প্রায় 72.72% এটা হচ্ছে এগ্রিকালচার অ্যালাইড অ্যাক্টিভিটিস। তো নর্মালি স্কিমের মাধ্যমে আমরা মিনিমাম 60% অ্যাগ্রি এবং অ্যাগ্রি অ্যালাইড অ্যাক্টিভিটি প্ল্যান করার কথা, কিন্তু আমার স্টেটের অ্যাচিভমেন্ট এটা হচ্ছে 72%। সঙ্গে সঙ্গে আরেক বড় মিশন ফ্ল্যাগশিপ স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গত বছর শুরু করছে,
যাকে মিশন অমৃত সরোবর বলা যায়, MAS। এই মিশন অমৃত সরোবরের যে উদ্দেশ্য আছে, প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলাতে এক একটা জেলাতে এরকম একটা ওয়াটার বডি তৈরি করানো হয়, যার মধ্যে মিনিমাম 10,000 কিউবিক মিটার জল থাকতে পারে, আর এটা ডেপথ প্রায় মোটামুটি 3 মিটার যাতে হয়। এটা দেওয়া উদ্দেশ্য হচ্ছে যাতে এই যে আমাদের এখানে বিভিন্ন জায়গাতে এখন শুকনা যেখানে ড্রট প্রোন রিজন আছে বা জল গ্রাউন্ড জলের স্তর পাওয়া যায় না, এটা যদি গ্রাউন্ড রিচার্জ হোক, ওয়াটার কনজারভেশন হোক, এনভায়রনমেন্টাল কনজারভেশন হোক, সঙ্গে সঙ্গে এটা একটা লাইভলিহুড অ্যাক্টিভিটি ওই এলাকাতে যাতে পূরণ করা যায়। এই বিশাল যে জলাশয় তৈরি হইব, এটা দিয়া আশেপাশে লোক যে আছে এটা উপকৃত হবে, এই উদ্দেশ্যে নিয়ে এই স্কিম তৈরি করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেক রাজ্যে বা প্রত্যেক এখানে জেলাতে 75 করে একটা জেলাতে এরকম ওয়াটার বডি তৈরি করার জন্য টার্গেট দিছে। আমার রাজ্যে এটা এখন অব্দি মোটামুটি আমরা 973 সাইটটা আইডেন্টিফাই করছি, যার মধ্যে কাজ চলছে। এই সাইটটা আরও বাড়তেও পারে, আমরা এটাও এটার প্রচেষ্টাতে আছি। যার মধ্যে এটা আপনি জানলে শুনুন খুশি হবে, প্রায় 1125 একর জায়গা এটা ওয়াটার কনজারভেশনের আওতায় চলে আসবে। এখানে প্রায় 964 ওয়ার্ক আমরা হাতে নিচ্ছি, যার মধ্যে আজকে ডেট অবধি আমরা 337 ওয়ার্ক সাইট অলরেডি কমপ্লিটও করে ফেলেছি, বাকি সব জায়গাতে কাজ চলছে। এছাড়া আমাদের যে আরও একটা মেন ফ্ল্যাগশিপ স্কিম, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY গ্রামীণ, এটাও আপনিও এখনই এটাও আপনারাও জানেন। গত মাসে আমাদের রাজ্যের আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার এখানে এসে এই সমস্ত আমাদের বেনিফিশিয়ারি গৃহপ্রবেশের কার্যক্রম এখানে নিছেন। এই স্কিমের মাধ্যমে আমরা এখন অবধি টোটাল 2,264 করোড় টাকা গত বছর এক বছরের মধ্যে এটা আমরা এক্সপেন্ডিচার করছি। এটা দিয়ে এই যে এক্সপেন্ডিচার হয়েছে, শুধু শুধু এক্সপেন্ডিচার বললে কেউ অন্য এজেন্সি কিনা, এই যে পার্টিকুলারলি যে গ্রামীণ এলাকাতে কাজ হয়েছে, এর মধ্যে ছোট ছোট ব্যবসায়ী, একটা কার্পেন্টার, একটা পেন্টার, একটা রড, সিমেন্ট, বালু, এই সমস্ত জায়গায় লোকাল ইকোনমি আছে, এই লোকাল ইকোনমিতে এই টাকাটা ইনফিউজ হচ্ছে। এটা দিয়েও একটা বড় আন্দোলন মতন একটা এখানে সারা রাজ্যে এখানে শুরু হয়েছে, যার মধ্যে বিভিন্ন অপরচুনিটিস, এমপ্লয়মেন্টের অপরচুনিটি, বাকি অন্য জিনিসটা আমরা করতে পারছি। আপনারা জেনে শুনে খুশি হবেও, শুধু ঘর তৈরি করা না, ঘরের সঙ্গে ও সবাই বেনিফিশিয়ারিকে আমরা হাউস হোল্ড টয়লেট, ইলেকট্রিসিটি কানেকশন, LPG কানেকশন, ট্যাপ ওয়াটার কানেকশন, এই সমস্ত অ্যাডিশনাল যে বেনিফিট আছে এটা ফ্রি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এটা ফ্রি দেওয়া হয়েছে। আর আজকে অবধি আমরা যে পুরোটা ঘর তৈরি করতে পারছি, এটা হচ্ছে 2018 আগে আমাদের শুধু ঘরের কমপ্লিট রেট ছিল শুধু 3,000 মতন। 2018 পরে আমরা প্রায় 1.96 লাখ হাউস হোল্ড কমপ্লিট করতে পারছি, 1,96,000 লক্ষ আমরা ঘর তৈরি করতে পারছি। আর শুধু গত বছরই আমরা এক বছরের মধ্যে প্রায় 1,52,000 ঘর তৈরি করতে পারছি, যার মধ্যে এই যে আমরা আগে বললাম 2,264 কোটি টাকা শুধু এক বছরের মধ্যে আমরা খরচা করতে পারছি। এই সমস্ত টাকা রুরাল ইকোনমিতে গিয়া একেবারে রুরাল ইকোনমিকে সশক্ত করছে, বিভিন্ন এমপ্লয়মেন্টের অপরচুনিটিস যাতে করছে। যে উদ্দেশ্য হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের, যাতে গ্রামাঞ্চল মানুষ, তৃণমূলের মানুষ যাতে ওনাদের নিজস্ব একটা বাড়ি পায় আর ওখানে লাইভলিহুড অপরচুনিটি পায়। তো গ্রামীণ উন্নয়ন দপ্তর, TRLM এবং আমাদের অন্য ফ্ল্যাগশিপ স্কিম যে আছে, এর মাধ্যমে এই প্রচেষ্টা করতে যাচ্ছে। ধন্যবাদ। Thank you.